আমরা সবাই চাই আমাদের ফোনের ব্যাটারি যেন সারাদিন টিকে থাকে, কিন্তু অনেক সময় তা সম্ভব হয় না। ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায় এবং বারবার চার্জ দিতে হয়। এটি খুবই বিরক্তিকর, বিশেষ করে যদি আপনি বাইরে থাকেন বা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন। তবে চিন্তার কিছু নেই, আজকের ভিডিওতে আমি দেখাবো 8টি কার্যকরী উপায় যা ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি সময় ধরে টিকে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও ভিডিওর শেষে বলবো যে কিভাবে আপনি আপনার ব্যাটারির হেলথ চেক করবেন। তো চলুন জেনে নেই 8টি কার্যকরী উপায়। 1. স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে নিন। আপনার ফোনের স্ক্রিন ব্যাটারির সবচেয়ে বেশি চার্জ ব্যবহার করে, তাই ডিসপ্লে ব্রাইটনেসটা কমিয়ে নিন। অনেক ফোনে অটো ব্রাইটনেস অপশানটি থাকে, এটি চালু থাকলে ফোন স্বয়ংক্রিয়ভাবে ব্রাইটনেস ঠিক করে নেয়। তবে এটি অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে বেশি ব্রাইটনেস বাড়িয়ে দেয়, ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তাই অটো ব্রাইটনেস বন্ধ করে ম্যানুয়ালি সেট করুন। নাম্বার 2. অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন। আমরা অনেক সময় জানি যে কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ব্যাটারি খরচ করে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি। অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি অপটিমাইজেশান অপশানটি থাকে, এটি চালু করলে অপ্রয়োজনীয় অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আইফোন ব্যবহারকারীরা সেটিংয়ে গিয়ে ব্যাটারি ইউজে গিয়ে দেখতে পারেন কোন অ্যাপ কতটা ব্যাটারি ব্যবহার করেছে। নম্বর 3. লোকেশান সার্ভিস মানে জিপিএস, এটি বন্ধ রাখুন। লোকেশান সার্ভিস এমন একটি ফিচার যা অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে, ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। ফেসবুক, গুগল ম্যাপস, উবারের মতো অ্যাপ প্রায়ই লোকেশান ট্র্যাক করে, ফলে ব্যাটারি বেশি খরচ হয়। আপনি চাইলে হুইল ইউজিং দ্য অ্যাপ অপশানটি চালু করতে পারেন, যাতে কেবল তখনই লোকেশান ব্যবহার করবে যখন আপনি অ্যাপটি চালু করবেন। অপ্রয়োজনীয় ওয়াইফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন, কারণ ওয়াইফাই ও ব্লুটুথ চালু থাকলে সবসময় ডিভাইস খোঁজার জন্য স্ক্যান করতে থাকে। নম্বর 4. ডার্ক মোড চালু করুন। যখন আপনি ডার্ক মোড চালু করবেন তখন স্ক্রিনের পিক্সেলগুলো কম আলো ব্যবহার করবে, ফলে ব্যাটারি অনেক বেশি সময় ধরে টিকে থাকবে। অনেক অ্যাপের জন্য ডার্ক মোড অপশান থাকে, যেমন ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি। আপনি যদি এই অ্যাপগুলোতে ডার্ক মোড ব্যবহার করেন তাহলে ফোনের ব্যাটারি খরচ কমবে। ছোট্ট একটা টিপস দিই, শুধু ব্যাটারি সাশ্রয়ী নয়, ডার্ক মোড ব্যবহার করলে চোখের উপর চাপও কম পড়বে। নম্বর 5. অটো সিঙ্ক বন্ধ রাখুন। আপনার ফোনের অনেক অ্যাপ আছে যা অটো সিঙ্ক চালু থাকলে বারবার ইন্টারনেট ব্যবহার করে এবং আপডেট নেয়। এটি ব্যাকগ্রাউন্ডে ডাটা ও ব্যাটারি দুটোই খরচ করে। প্রথমে সেটিংসে যান, তারপর অ্যাকাউন্টসে যান, তারপর অটো সিঙ্কে গিয়ে অফ করে দিন। জিমেল, গুগল ড্রাইভ ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে অটো সিঙ্ক চালিয়ে রাখে। আপনি চাইলে কিছু নির্দিষ্ট অ্যাপের জন্য সিঙ্ক চালু রাখতে পারেন আর বাকিগুলো বন্ধ করে দিতে পারেন। আর আপনি যদি অটো সিঙ্ক বন্ধ করতে না চান তাহলে সেটিকে ম্যানুয়াল সিঙ্কে পরিবর্তন করুন, যাতে শুধু তখনই আপডেট হবে যখন আপনি চাইবেন। নম্বর 6. পাওয়ার সেভিং মোড চালু রাখুন। প্রায় সব ফোনেই ব্যাটারি সেভার বা পাওয়ার সেভিং মোড ফিচার থাকে, যা ব্যাটারি সাশ্রয়ে খুবই সাহায্য করে। এটি চালু করলে ব্যাকগ্রাউন্ডে অন্যান্য কাজ কমে যায়, সিপিইউর ব্যবহার কমে যায়। অনেক ফোনে অ্যাডাপটিভ ব্যাটারি মোড বা আলট্রা পাওয়ার সেভিং মোড থাকে, যা ব্যাটারির খরচ আরও কমিয়ে দেয়। আপনি যদি দীর্ঘ সময় ফোন চার্জ করতে না পারেন তাহলে ব্যাটারি সেভার বা আলট্রা পাওয়ার সেভিং মোড চালু রাখুন। এতে ফোন দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখবে, কিন্তু সব সময় চালু রাখবেন না, এতে আপনার ফোনের ক্ষতি হতে পারে। নম্বর 7. ফোনের সফটওয়্যার আপডেট করুন। অনেক সময় পুরনো সফটওয়্যারের কারণে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়। নতুন সফটওয়্যারের আপডেটে অনেক সময় ব্যাটারি অপটিমাইজেশান ফিচারটি যোগ হয়, যা ব্যাটারির পারফরম্যান্স বাড়ায়। সেটিংসে গিয়ে দেখুন সফটওয়্যার আপডেট এসেছে কিনা। যদি আপনার ফোন অনেক পুরনো হয় এবং নতুন আপডেট না আসে তাহলে ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও সেটিং ম্যানেজ করে ব্যাটারি লাইফ অনেক বাড়ানো যায়। নম্বর 8. অরিজিনাল চার্জার ব্যবহার করুন। বাজারে অনেক ধরনের নকল চার্জার পাওয়া যায়, যা ফোনের ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। সবসময় ফোনের অরিজিনাল চার্জার ব্যবহার করুন। যদি আপনার ফোনের চার্জার নষ্ট হয়ে যায় তাহলে ব্র্যান্ডেড বা কোম্পানির অফিসিয়াল চার্জার ব্যবহার করুন। আপনার ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘায়িত করতে এই 8টি ট্রিক ফলো করুন। এখন বলবো ব্যাটারি হেলথ কীভাবে চেক করবেন। অ্যান্ড্রয়েড ফোনে ব্যাটারি হেলথ চেক করার 3টি উপায় বলছি, আইফোনেরটা লাস্টে বলবো। নম্বর 1. ফোনের ডায়ালারে স্ক্রিনে দেওয়া কোড ব্যবহার করুন। এখানে ব্যাটারি হেলথ, গুড, ব্যাড, ওভারহিট ইটিসি দেখা যাবে। এই কোড সব ফোনে কাজ নাও করতে পারে, বিশেষ করে নতুন মডেলের ফোনে, স্যামসাং, রিয়েলমি, শমি এইসব ফোনে। যাদের এই কোড কাজ করেনি তারা সেটিংসে যান, তারপর অ্যাবাউট ফোনে যান, বিল্ড নাম্বারে গিয়ে 7 বার ট্যাপ করুন। ডেভেলপার মোড চালু হবে। এরপর আবার সেটিংয়ে যান, তারপর ডেভেলপার অপশানে যান, তারপর রানিং সার্ভিসে গিয়ে ব্যাটারি ইউজ এবং পারফরম্যান্স চেক করুন। এখানে ব্যাটারির টেম্পারেচার,
চার্জ সাইকেল মানে আপনি কতবার চার্জ দিয়েছেন এবং ব্যাটারির বর্তমান অবস্থা দেখা যাবে। আর যাদের এই দুটোই কাজ করেনি তারা প্লে স্টোর থেকে অ্যাকু ব্যাটারি বা সিপিইউজেড বা অ্যাম্পেয়ার এই 3টে অ্যাপের মধ্যে যে কোনো একটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আইফোনে ব্যাটারি হেলথ চেক করার উপায়, সেটিংসে যান, তারপর ব্যাটারি, তারপর ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং। এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি পার্সেন্টেজ দেখা যাবে। 85%-এর নিচে হলে ব্যাটারি দুর্বল হয়ে গেছে। আইফোনের ব্যাটারি সাধারণত 500 থেকে 1000 চার্জ সাইকেল পর্যন্ত ভালোভাবে কাজ করে। ব্যাটারি হেলথ 90% বা তার বেশি হলে ভালো। 80-এর নিচে গেলে চার্জ দ্রুত শেষ হয়। 70-এর নিচে হলে ব্যাটারি পরিবর্তন করতে হবে। আপনার ফোনের ব্যাটারি হেলথ ও পারফরম্যান্স কেমন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও টেক টিপ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার। অনেক অ্যাপের জন্য ডার্ক মোড অপশান থাকে, যেমন ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার।